13 কি দিয়েছে? কোশ্চেন নম্বর 13 দিয়েছে x একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান। স্থানীয় মান প্রকৃত মান সম্বন্ধে এত কথা বলা হয়েছিল না, এটা যে পারেনি বলতে হবে যে ঠিকঠাকভাবে পড়ার চেষ্টাই করেনি। মানে বেশিরভাগ স্টুডেন্টদের ভীতি হচ্ছে অঙ্ক, বেশিরভাগ স্টুডেন্টের, আর এটাই ভাবে যে যেগুলো যেগুলো করে যাব সেটাই কমন পাবো, কেউ ভিতরে ঢোকার চেষ্টা করে না। এইটাই হচ্ছে এখন পরীক্ষাতে ফেল করার একটা মেন কারণ। তোমাকে কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। তুমি যদি ভালো করে কনসেপ্ট বোঝো না, তুমি আরামসে পারবে, এমন কিচ্ছু প্রবলেম হবে না। তাহলে কি দিয়েছে দেখো, যখন তোমাকে বলছে স্থানীয় মান আর প্রকৃত মান সমান, তাহলে তুমি একদম জানো এটা একমাত্র তখনই সম্ভব যদি এক অঙ্কের সংখ্যা হয়, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 এইগুলো একমাত্র এক অঙ্কের যদি সংখ্যা হয়, তার ক্ষেত্রেই কেবলমাত্র স্থানীয় মান আর প্রকৃত মান সবসময় প্রত্যেকটি অঙ্কের। বলছে এক্স একটা স্বাভাবিক সংখ্যা, এবার যেহেতু স্বাভাবিক বলেছে তাহলে 0 তো হতে পারে না, তাহলে 1 থেকে শুরু, তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে, 1 2 3 4 করে চলো। তুমি 10 যদি নাও, এর প্রতিটা যে অঙ্ক আছে তার কিন্তু প্রকৃত মান স্থানীয় মান সমান নয়। যেমন 0-র হয়তো এককের অঙ্ক যা আছে ওর প্রকৃত মান স্থানীয় মান সেম, কিন্তু একের কি হচ্ছে, একের তো প্রকৃত মানে 1, কিন্তু স্থানীয় মান হচ্ছে 10, তো আর বাকি কিছু হবে না। তার মানে তুমি বুঝে গেছো এক্স একটা স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আর প্রকৃত মান সমান। তার মানে এক্স হচ্ছে এদের মধ্যে কেউ না কেউ, আর কিচ্ছু হতে পারে না। এবার বলছে তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা মানে ওয়াই হচ্ছে 0 থেকে শুরু করে বাকি 1 2 3 4 করে ডট 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 করে চলতে আছে। বলছে ওয়াই হচ্ছে যে কোনো একটা অখণ্ড সংখ্যা, এক্স এর মান কেমন হবে, এদের গুণ করলে মান কেমন হবে, এটা জানতে চাইছে। দেখো ভালো করে বোঝো, যদি তুমি 0কে এদের সাথে গুণ করো তাহলে সবসময় রেজাল্ট কিন্তু 0 আসবে। তার মানে আমি ওয়াইয়ের মান যদি 0 ধরি, তখন কিন্তু এক্স এর মানটা, ওয়াইয়ের মান যদি আমি 0 ধরি তখন এক্স এর মানটা কিন্তু ওয়াই হয়ে যাচ্ছে, দুটোকে গুণ করলে তখন 0 হচ্ছে, মানে তখন সমান কেস হচ্ছে। তাহলে এক্স এর মানটা ওয়াইয়ের সমান কখন হবে, যখন ওয়াই 0। যদি ওয়াই 0 হয় তখন এক্স এর মানটা কিন্তু ওয়াই হচ্ছে, কিন্তু যদি 0 বাদ দিয়ে বাকি অন্য যে কোনো মান গুণ করা হয় তাহলে দেখো কি হচ্ছে, যেমন ওয়াইয়ের মান যদি 1 নাও তখন কি হচ্ছে, এক্স এর মান 1, ওয়াইয়ের মান 1 গুণ করলে 1, এক্স এর মান 2, ওয়াইয়ের মান 1 গুণ করলে 2। এই সবসময় কি হচ্ছে, মান হয় সমান হচ্ছে ওয়াইয়ের সাথে, নাহলে ওয়াইয়ের থেকে বেড়ে যাবে। তুমি 1 2 3 করে এদের সাথে যখন গুণ করবে সবসময় মান কি হবে, নামতা তো দেখো সিম্পল নামতা, 1-এর নামতা, 2-এর নামতা, 3-এর নামতা, তো নাম্বার ধীরে ধীরে সব গুণফলটা বেশি হয়ে যাবে, ওয়াইয়ের থেকে ডেফিনেটলি বেশি। যেমন 2-এর থেকে 2-এর নামতায় যে ভ্যালুগুলো আছে, 2 1 2 ঠিক আছে, বাকিগুলো তো সব বড় হচ্ছে। 3-এর সাথে যখন এগুলো গুণ করব তখন 3 1 3টা ঠিক আছে সমান, বাকিগুলো তো বড় হবে, তাহলে হয় বড় হবে নাহলে সমান হবে। তো এটাই হবে আনসার, গুণফলটা ওয়াইয়ের হয় সমান হবে বা ওয়াইয়ের থেকে বড় হবে। অতএব অপশন এ হচ্ছে রাইট আনসার। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কিন্তু বলবো না যে কঠিন কোশ্চেন, এবং প্রাইম নাম্বার যতটা কনসেপ্টে শেখানো হয়েছিল একটা স্টুডেন্ট অনেকে, মানে আমি এটা খুবই খুশি যে কিছু স্টুডেন্ট এটা বলেছে যে স্যার আমি এই অঙ্কটা পেরেছি পরীক্ষা হলে, ঠিক আছে, কিন্তু প্রথম চান্সে হঠাৎ করে ভাবতে গেলে কিন্তু প্রবলেম হয়। আমি যখন প্রথমবার কোশ্চেন দেখেছিলাম তখন হঠাৎ করে মাথায় কেমন একটা লাগছিল, কিন্তু তারপরে বুঝলাম আরে এটা সিম্পল কথা বলেছে, এবং যে কনসেপ্টটা শিখেছিলাম সেই কনসেপ্টটার উপরেই দিয়েছে। দেখো আমি একটু ভালো করে বলি, আমি যখন পড়িয়েছিলাম একটা কথা বলেছিলাম তোমাদেরকে যে কোনো মৌলিক সংখ্যা 6n ± 1 আকারে লেখা হয়। যে কোনো মৌলিক সংখ্যাগুলো তুমি যত মৌলিক সংখ্যা আছে নিয়ে এসো, যে কোনো মৌলিক সংখ্যা দেখবে হয় 6 দিয়ে যখন ভাগ করবে, হয় দেখবে যে 1 বেঁচে যাবে, নাহলে দেখবে 5 বেঁচে যাবে। তুমি যে কোনো মৌলিক সংখ্যা নিয়েছো, 5 বেঁচে যাওয়া মানে 1 কম বলা আর কি। তুমি যদি কোনো মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করতে যাও সর্বদা দেখবে হয় 1 বাঁচবে নাহলে 5 বাঁচবে। সেই 5 বাঁচাটাকে অনেকে এরকম -1 বলে। তার মানে আমি যেটা বলতে চাইছি, যে কোনো মৌলিক সংখ্যাকে
আমরা 6-এর গুণিতক আকারে লেখার পরে +1 করতে পারি, ঠিক আছে, এরকম টাইপের দেখতে হয়, বা 6n - 1। কোশ্চেনে বলেছে এটা একটা মৌলিক সংখ্যা, কি না, একের সাথে কিছু নাম্বার গুণ করে দিয়েছে, দিয়ে বলছে এই রেজাল্টটা মৌলিক সংখ্যা। তুমি এইটার সাথে যদি তুলনা করো তাহলে বুঝতে পারছো যে এই মানগুলোর গুণফল 6-এর গুণিতক হবে, মানে 6-এর নামটাই থাকবে। কথার কথা আমি 6-এর নামটা নিয়ে নিলাম, এটা 12 কি 18 কি 6-এর নামটায় যা আছে সেরকম একটা কিছু উদাহরণ ধরে নিলাম। তাহলে এইগুলোর গুণফল যদি 12 হয় তাহলে এদের মধ্যে কেউ না কেউ একটা 2 আছে, কারণ 12 তো 2-এর নামটাই থাকবে, তাহলে এদের মধ্যে কেউ না কেউ একটা 2 আছে। কিন্তু কোশ্চেনে কি বলেছে যে P1 থেকে Pn হলো স্বাভাবিক সংখ্যা যারা কেউই যৌগিক সংখ্যা না অথবা 2 নয়, কেউ এদের মধ্যে 2 হবে না এবং যৌগিকও হবে না। যৌগিক কাকে বলে? যে সমস্ত সংখ্যা 2-এর বেশি উৎপাদক থাকে। এবার স্টুডেন্ট এই কথাটা থেকে ভুলে যায় কার কথা? একের কথা ভুলে যায়, একের কথা। দেখো অনেক স্টুডেন্ট এটা ভাবে, বা অনেক টিচারকে আমি বলতে শুনেছি, এটা বলে যে কেউই যৌগিক সংখ্যা নয় মানে মৌলিক। ভুল কথা। যৌগিক নয় মানে যে মৌলিক কে বলেছো তোমাকে? 3টে কেসে ভাগ করা হয়, এক মৌলিকও নয় যৌগিকও নয়। যার কেবলমাত্র 2টো উৎপাদক আছে তাকে বলে মৌলিক, যার 2-এর বেশি উৎপাদক আছে তাকে বলে যৌগিক, একের একটা উৎপাদক আছে এক নিচে, তো এক মৌলিকও নয় যৌগিকও নয়। এখানে যখন তুমি দেখতে পাচ্ছ যে এই নাম্বারগুলো এইটা হতে পারে না, এদের প্রোডাক্টটা কেন? কারণ এটা যদি হতো তাহলে এদের মধ্যে কেউ না কেউ 2 হতো, কিন্তু কোশ্চেনে বলছে সেটা হবে না। তাহলে তুমি ধরে নাও যে এরকম কোনো মৌলিক সংখ্যা পাবে না যদি না এরা প্রত্যেকে 1 হয়। 1 হলে কি হবে? প্রত্যেকে যদি 1 হয় তখন দেখো গুণফলটা 1, তো 1 + 1 মিলে 2 হবে, যেটা একটা মৌলিক সংখ্যা। তাহলে এই 6n + 1 এই যে টাইপটা, এই কন্ডিশনে মৌলিক তখনই হবে যদি প্রত্যেকটা P1 P2-র মানগুলো একই হয়। এক বাদে অন্য কোনো মান বসালে জীবনে সম্ভব নয়, তাই প্রত্যেকটা মান এক হবে। তো প্রত্যেকটা মান যদি এক হয়, মোট কতগুলো নাম্বার আছে P1 থেকে Pn, মানে কতগুলো? n খানা। হিসেব করার নিয়ম, যেমন স্টুডেন্টকে বলি বলো তো 20 থেকে 70 কটা নাম্বার আছে? বেশিরভাগ জন বলে 50, না ভুল, 51টা নাম্বার আছে। 20 থেকে 70, 20কেও নিতে হবে 70কেও নিতে হবে। হিসাব করার টেকনিক 70 - 20 + 1। এখানে তেমনি P1 থেকে Pn কতগুলো মেম্বার আছে? প্রত্যেকের মান কিন্তু 1। কতগুলো আছে বলো? যে স্যার n - 1 + 1 মানে n খানা, স্যার n খানা আছে, n খানা 1। 1 দুটো যোগ করলে হয় 2, 3টে যোগ করলে হয় 3, 4টে যোগ করলে হয় 4, n খানা যোগ করলে হবে n, তাই এটার আনসার হবে n।